দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং অফ অল টাইম, আদম পয়গম্বর হইতে কিয়ামত পর্যন্ত যদুন মানুষ আল্লাহ পাঠাইব, বেগুনের ভিতরে যাবা বেহতর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা তো অপরাধ শিলিয়া ইবা মক্কা জমিন তাই না অপরাধ মদিনা জাগো পর্যন্ত অপরাধ ইয়া আল্লাহ কমেন্ডে দিয়া মক্কার কাফের কোন হইল না। আবু তালেবের হাতে কাফের করে প্রস্তাব দিয়ে, ও আবু তালেব তোর বাতিজা মুহাম্মদের হই দে, মুহাম্মদ তো কি লাগে ফুসাল লইছে আছে না, মুহাম্মদ তো সরদার হইতে মনে হত দেনে, আর হইলে মক্কার সবচেয়ে বড় সরদার মুহাম্মদের বানাই দিও। মুহাম্মদ তো হন সৌন্দর্য মায়া হওয়া লাগে দেনে, মক্কার মধ্যে যাবা সবচেয়ে সুন্দরী নারী বারে মুহাম্মদ লই বিয়া করাই দিও। মুহাম্মদ তো টিয়া ফুসা লাগে দেনে, মুহাম্মদ তো টিয়া ফুসা লাইলে এদুন টিয়া মুহাম্মদের দিয়ম দে। মুহাম্মদ তোমার ডর মানুষ মক্কার জমিনে খনিকা তাই ফেত নয়। মক্কার কাফের করে যেতে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দিল, আল্লাহর পয়গম্বরের জবাব দিয়ে ফরমাতেন, ও আর চাচা মক্কার কাফের কলর জানাই দাও আল্লাহর কসম সরদারিও নসাই, টিয়া পয়সাও নসাই, দুনিয়ার দ্বন্দ্ব নসাই, দুনিয়ার দ্বন্দ্ব তো বোধ ফরর হতা। এই কাফের কল যদি আর ডানাতোর মধ্যে আকাশত্ব সূর্য লইয়া দইলে, আর বামাতোর মধ্যে আকাশত্ব সান্নান লইয়া দইলে, ইন্ডিয়ারও যদি আর দাওয়াত নদীতে হওয়া দইলে, আল্লাহ দোয়া বলে হতে হওয়া দইলে, আল্লাহর কসম সান ফোনের পরেও সূর্য ফোনের পরেও আল্লাহর গোলামি এবং দাওয়াত সারি পাইতাম না। সুবহানাল্লাহ। যে অপরাধ অনরাগুজ্জ, এই অপরাধ তো আজিয়ার অপরাধ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফের কলম নজদিক অপরাধ দিয়ে গুজ্জে দে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতারাও আবু জেহেলের কথা মতো তারাও অপরাধ ইয়ান গুজ্জে দে। দুনিয়ার সমস্ত মুসলমান অকল অপরাধ ইয়ান গরিবল্লাহ রাজি আছি, আয় আর জান দি ফেলে ভেজম অনে অনর জান দি ফেলে পারিবাম, কিন্তু আয় আর ঈমান হলো কাফেররা তো মধ্যে বেশি পাইতাম না, ঠিক কিনা? ডর করে হন না। যে মাদ্রাসা সালানা জলসার মধ্যে আর আসি ইনর হদে কওমি মাদ্রাসা, এগুলো ডর করে হন। ইনর কি মাদ্রাসা হয়? যত মাদ্রাসা অকল এটা ক্যাম্পত আছে, বাংলাদেশত আছে, বড় বড় মাদ্রাসা আছে, হাটাজারি মাদ্রাসা, ফটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা। এই ক্যাম্পের মধ্যে মাদ্রাসায় বেলা যেদিন মাদ্রাসা বাংলাদেশত এটা ক্যাম্পত অনারার আরকানত আসির ইন সমস্ত মাদ্রাসা বেগিনর গুজ্জা মাদ্রাসার নাম হইতে দারুল উলুম দেওবন্দ। কিনা দেওবন্দ মাদ্রাসা হন মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা ইয়ান আজ 100-150 বছর আগে ভারতের মধ্যে বান্ধিল দে। এই মাদ্রাসায় বেলাল ইয়ানো একখান দেওবন্দ মাদ্রাসার একখান শাখা, একখান জুস। এই সমস্ত মাদ্রাসা ইন আল্লাহ জমিনত কি আল্লাহ বাঁধে, ইন বাঁধে দে শুধুমাত্র একখান সালানা জলসা করি দুয়াবাদ খাবে বললে বাঁধে দে, নাকি হদিন বিল্ডিং হল্লা বাঁধে দে। এই সমস্ত মাদ্রাসা ইন বানানোর বেনা করানোর মকসদ তান কি ইয়ান আরবে কোন তো জানা পড়িব নইলে আরা মনে করছেন এই মাদ্রাসায় বেলা ইনর হামকেন শুধু বছর একখান সালানা জলসা করি আর তো কিছু টিয়া তুলি এরকম পারলা মকসদ ন। তাম কওমি মাদারিস দুনিয়ার জমিনে যেদিন আছে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া জিবা পাকিস্তানের বহুত বড় মারুফ মশহুর আলেম, শুধু পাকিস্তানের নয় বর্তমানে তাম দুনিয়ার মধ্যে যদি 500 আলেম গনিলে এর 1 নম্বরের মধ্যে তাই বদিবার নাম হইতে আল্লামা তকি উসমানী বেগুন হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। বেগুন হন আমি আল্লামা তকি উসমানী হতে আল্লাহ তাআলা আর দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে যাইব তৌফিক দিয়ে। দুনিয়ার যে কোনার মধ্যে মুসলমান আছে আল্লাহ তাআলা আর এই জায়গার মধ্যে যাইব তৌফিক দিয়ে। দুনিয়ার যত জায়গা গিয়ে হার জায়গার মধ্যে আই দেখিলাম যে হন কোনার মধ্যে দেওবন্দ মাদ্রাসা ফজে দে, অথবা দেওবন্দ মাদ্রাসার জুস, এই মাদ্রাসায় বেলাল, হাটাজারি মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসার মতো হন মাদ্রাসা ফজে দে আলেম দুনিয়ার হার কোনার মধ্যে খেদমতের মধ্যে লাগা আছে বেগুন হন। আলহামদুলিল্লাহ। অতলাই বাজিয়ক করে এই সমস্ত মাদ্রাসাইন কি মাদ্রাসাইন হারে হোক এনারা তো বোঝা করি। ফটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব আসছিল যে আগর মুহতামিম সাহেব আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আরবে গুণের উস্তাদ কয়েক বছর আগে ইন্তেকাল হই আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেবে গুণ হন আমিন। ও আর কাদের মুসলমান
ফট্টা মাদ্রাসার মুহতামিম সাবেক মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতন দেব, ও দুনিয়ার মুসলমান, কওমি মাদ্রাসা হারা হইতে পারো না, দেওবন্দি মাদ্রাসা হারা হইতে পারো না, মাদ্রাসায় বেলাল হারা হইতে পারো না। এই সমস্ত মাদ্রাসা দুনিয়ার জমিনের মধ্যে যেদিন দেখিবা, দুনিয়ার তামাম কওমি মাদ্রাসা ইন বাদা জাদে সাইরগান মকসদরে সামনে রাখিয়ে রে। এই সমস্ত মাদ্রাসা বেলা গরনের মকসদ হইলে সাইরগান, এই সাইরগান মকসদ যদি দুনিয়ার যেহনো কোনার মধ্যে যেহনো মাদ্রাসার মধ্যে এই সাইরগান মাদ্রাসা যদি ফাজাত দইলে, এই মাদ্রাসা এবার মুহতামিম দেওবন্দ মাদ্রাসাত নফললেও এই সাইরগান মকসদ যার ভিতরে পাওয়া যাইব, আল্লাহ তাআলা মাদ্রাসায় আমাদের দেওবন্দি মাদ্রাসায় সেটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও মজলুম মুসলমান ভাই কল বইন কল খুব ভালো করে শুনিবা। এই মাদ্রাসায় বেলাদর আমরা নিজেরা পরীক্ষা করি চাইবান, মাদ্রাসায় বেলাদর মধ্যে সাইরগান মকসদ আছে না নাকি নাই। আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমান, এই সমস্ত কওমি মাদ্রাসা এক নম্বর মকসদর নাম হইছে তাওহীদ খালেস। এই तमाम কওমি মাদ্রাসার মকসদর নাম হইছে তাওহীদ খালেস। তাওহীদ খালেসের মানে কি হইতে পারেন না? তাওহীদ খালেসের মানে হইছে আসমান জমিনের বানন্যা হজন হন চাই, ডর গরি মাথা ঘুরিব, ডর গরি মাথন চাই। আল্লাহ বানাই দে হতায়ান হইতে সরলাদ দেনা আরাত্তর আমার নামা তোয়া আসমান জমিন বানাই দে হনে এ হতায়ান হইতে সরলাদ দেনে। এর এদুন মানুষ আছে আমাজকা বাইন রোজা রাখিও নহন, যখন আশুরার দিনও নয়, রমজানও নয়, রোজা রাখিও নেই তাইলে আমাজ ডর গরি গড়ানো করিব। এদুন মানুষের আওয়াজে তো ছোড়ো হইলে কিন্তু সরমর হতা, কিন্তু সরমর হতা ডর করি হওয়া করি আসমান জমিন বানাই দহন হন চায়। আরে অনরে আর বাপ দাদা, অনর বাপ দাদা তাম দুনিয়া ইয়ান বানাই দেখুন, শুধু জবান খুলি হন হন ইয়ানোর হয়তো তাওহীদ খালেস। আল্লাহ দিবারে উগ্গা বলি বিশ্বাস করা পড়িব, ইতিকাদ করা পড়িব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ওই দুগ্গা, আল্লাহুস সামাদ, আল্লাহ ওই বেনয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো ফয়সাইনো নাই, মা বাবা নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর ফয়নেও হনিকা নাই। আল্লাহ ওই একক, বেমিসাল, বেনজির। দুনিয়ার হনিকার আল্লাহ তো লাগে, কিন্তু আয়নে আল্লাহ ছাড়া এক কদমও মারিত নপারি, ঠিক কেনা ডরগরি হন না। ইবাদত গজ্জম দে এই কোয়াল দিয়ে সইদা গজ্জম দে শুধু একজনেরই বাহন হনসা আল্লাহর জমিনের মধ্যে। আল্লাহর অনন্যান লাখ লাখ মুসলমান আছে না যারা আল্লাহরে বাদ দিয়ে গাইদুল্লাহর সইদা করত দে, ডর মাজারের সইদা করত দে, বাবার সইদা করত দে। এই না লাখ লাখ মুসলমান বাংলাদেশে তো আছে না নাকি নাই? ডর করে হন আছে না নাকি নাই? ক্যাম্পর মুসলমান আল্লাহ তাআলা আর এখন বড় ডর নিয়ামত দিয়ে ইয়ান হয়তো আর বুজুর্গানে দ্বীনের চকুর ফানির বরকতে দিয়ে দে। ক্যাম্পর মধ্যে বড় ডইলা খরাব ফামক্কর আছে, গ্রামের মধ্যে বড় ডইলা খরাব ফামক্কর আছে, কিন্তু ক্যাম্পরে আল্লাহ তাআলা এখন ডর গুনার হামত বাঁচাইয়া এই ক্যাম্পর মধ্যে মাজার পূজার নামে, বাবার পূজার নামে এই সমস্ত শিরিকের গুণাত্ব আল্লাহ ক্যাম্পর মুসলমানের হেফাজত করে দিবে। কোন হন আলহামদুলিল্লাহ। ওরা চট্টগ্রাম ফটিক চলি যাইছ, আমি 2 সপ্তাহ আগে ফটিক চলি মাহফিলত গি এর মাজারের নাম আছে মাইজবান্ডার শরীফ, কি নাম এর উরুস। আজ যেদিন গিয়ে দিন আর পাইকে হরাপ কোয়াল হরাপ এদিন উরুস। এরা আরব দেশের মধ্যে হয়তো উরুস আছে, বাবুসত কেতা উরুস তাইলে রাতে নেড়ি না পারে, গুঁজাই না পারে, কিন্তু ডান্ডা হাত তো হরে, ফিরত তো হরে, ট্যাং তো হরে, ট্যাং উঠাই তুমি তাইতে মাথা উঠা। আরব দেশের উরুস হরাম ফুক দেয়, আরব দেশের হরাম ফুকে আর রক্ত হাই ফেলায়। আর বাংলাদেশের বিভিন্ন গ্রামের মধ্যে লাখ লাখ মাজারের হদুল উরুস আছে। এই সমস্ত উরুসে মুসলমানের ইমান হাই ফেলায়, ঠিক কিনা? ডরগরি হন না। এটা লাখ লাখ গরু এর মাদ্রাসায় বেলাদের মহকুম সাহেব তুষানের হবা গরু 73 মাদ্রাসা। ক্যাম্পর মধ্যে 73 মাদ্রাসা আর নাই। ক্যাম্পর মাদ্রাসার তালিকা করলে হয়তো 1 নম্বরের মধ্যে মাদ্রাসা এর নাম হইতে মাদ্রাসায় বেলাম বেগুন হন না আলহামদুলিল্লাহ। এত মাদ্রাসা এই পেড়ে সত্য গরু উঠা হচ্ছে। ইয়া মুসলমানের মহকুম সাহেব হইতে খুঁজো দোয়া চিনে আর নিজেরা কিনি দে কি গরু উঠতে এটা ফটিক চুরি মাছ বান্ডারে যাইছ আরাম হইতে হয় 1000 গরু মহিষ মাসি দেখতে এটা মাইসে হতে কি হয়তো গরু মহিষ তো যাবে আমাদের গরু মহিষই বেয়া আর যেতে লই যেতে আরেক ডর গরু মহিষ এটা আরো ডর কি
এতে মাজারের সইদা করি বললাই নিজের চোখে দেখি মিশা হতা ন এত লম্বা দাঁড়িয়ে রয়ে কার করে এসে দে আয়ের বক করে যাই মারের কিন্তু সইদা বাবার কুয়ার ঠেঙ্গের মধ্যে বেগুন হতা না হুজুবিল্লাহ। এত বড় গজব্বা বন্দা লালুচ্চা বন্দা যে আল্লাহর ছাড়া অন্য হরিকার সইদা করে আল্লাহর কসম এইটি আবু জাহিল্লার মধ্যে হন ফরক নাই ঠিক কিনা ডর করে হন না। এটা বহুত বড় বড় ওলামা ইকরাম কোন আছে আনারে ফরাই ভাই বলে ইল্লাহ ওলামা ইকরাম মাওলানা আব্দুল রহিম শাহ হুজুর তারা সহ এর মধ্যে বহুত বড় বড় আলেম কোন আছে কুশল লইছো মাজারত সইদা করো আর দরগাত সইদা করো আর পূজাত সইদা করো থর ফরক আছে না হন অতল্লাই বলি মুসলমান আর অনর এক নাম্বার নিয়ামতর নাম হইতে তাওহীদ অনরাত যে নিজের জমিন ছাড়িয়ে বাংলাদেশত আয় জাগ হচ্ছে আর কানর মুসলমান কলত হিজরত করি বাংলার জমিনত আয় অনরার একমাত্র একখান অপরাধ অনরার কসুর জুরম হইতে একখান দুনিয়ার জালেম কলত নজদিক অনরার একখান অসুবিধা আছে ইয়ান কি তোরা হয়তো খুদা কামানো আজিয়া যদি আর কানর মুসলমানের কলে এক খোদা নমানি ইন্দু কলম নান মগক কলম নান 308 খোদা মানতে বলে আর কানর মুসলমান কলতু আর কানর জমিন ছাড়ি বাংলাদেশে হিজরত করানো হইতো ঠিক কিনা ডর করে হন না অনরার অপরাধ ইয়ান একা ইয়ান আজিয়ার অপরাধ ন সাহাবায়ে কেরাম মক্কার জমিন তাই না ভারে দেয় দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব the greatest human being of all time আদম পয়গম্বর হইতে কিয়ামত পর্যন্ত যদুন মানুষ আল্লাহ পাঠাইবো বেগুনের ভিতরে যাবে বেহতর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগুনহম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা তুও অপরাধ শিলিয়া ইবা মক্কা জমিন তাই না ভারে দে মদিনা জাগো পর্যন্ত অপরাধ ইয়ান আল্লাহ গোমেন দিয়া মক্কার কাফের কোন হই গেল না আবু তালেবের হাতে কাফের করে প্রস্তাব দিয়ে ও আবু তালেব তোর বাতিজা মুহাম্মদের হই দে মুহাম্মদ তো কি লাগে দে ফুসাল লইছে আছে না মুহাম্মদ তো সরদার তো মনে হত দেনে আর হইলে মক্কার সবচেয়ে বড় সরদার মুহাম্মদরে বানাই দিও মুহাম্মদ তো হন সৌন্দর্য মায়া হওয়া লাগে দেনে মক্কার মধ্যে যিবা সবচেয়ে সুন্দরী নারী বারে মুহাম্মদর লই বিয়া করাই দিও মুহাম্মদ তো টিয়া পয়সা লাগে দেনে মুহাম্মদ তো টিয়া পয়সা লাইলে এদুন টিয়া মুহাম্মদরে দিও দে মুহাম্মদ তোমার ডর মানুষ মক্কার জমিনে খনিকা তাই হইত নয় মক্কার কাফের করে যেতে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দিল আল্লাহর পয়গম্বরের জবাব দিয়ে ফরমাতে ও আর চাচা মক্কার কাফের কলর জানাই দাও আল্লাহর কসম সরদারিও নসাই টিয়া পয়সাও নসাই দুনিয়ার দ্বন্দ্বলত নসাই দুনিয়ার দ্বন্দ্বলত বহুত ফরর হতা এই কাফের কল যদি আর ডানাতর মধ্যে আকাশত্ব সূর্য লইয়া দইলে আর বামাতর মধ্যে আকাশত্ব সান্নান লইয়া দইলে ইন্ডিয়ারও যদি আর দাওয়াত নদীতে হত দইলে আল্লাহ দোয়া বলে হতে হত দইলে আল্লাহর কসম সান ফোনের পরেও সূর্য ফোনের পরেও আল্লাহর গোলামি এবং দাওয়াত সারি পাইতাম নয় সুবহানাল্লাহ না যে অপরাধ অনরাগুজ্জ এই অপরাধ তো আজিয়ার অপরাধ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফের কলম নজদিক অপরাধ দিয়ে গুজ্জে দে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতারাও আবু জাহিল্লার কথা মতো তারাও অপরাধ ইয়ান গুজ্জে দে দুনিয়ার সমস্ত মুসলমান অকল অপরাধ ইয়ান গরিবুল্লাহ রাজি আছি আই আর জান দিফেলে ভেজম অনে অনর জান দিফেলে পারিবাম কিন্তু আই আর ঈমান হলো কাফেররা তোমাদের বেশি পাইতাম না ঠিক কিনা ডর করে হন না অতল্লাহ আর কানর মুসলমান অকলের হাসা আর একখান দাওয়াত অনরা অনরার তারিখ কোনদিন বলিল যাবেন গো ইয়ান আফসোসের হতা আই আর কান সম্পর্কে লেখা গিয়ে দিলে বত্ত স্নিফাতকল ফরিবত নবত ইয়ে তৌফিক হই এ ওনার সামনে যাবে কিতাব আনি গো ওনার তারিখ লিখে দিলা কিতাব দাস্তানে আর কান বিশাল কিতাব এটা প্রায় 300 পৃষ্ঠার কিতাব উগা মাওলানা আহমদ হোসেন জামি উগা আলেমে দেখে 300 পৃষ্ঠার কিতাব আর কানর মুসলমান অকল ইয়ান ফরজ ওনারা তো ওনারা তারিখ ইয়াত্রা কা করিব আর কানের উপর বহুত বড় আল্লাহর গরি মুহাদ্দিস শাবাশির মারা গিয়ে হয় বছর আগে আল্লামা হানিফ রাগিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরে জান্নাতুল বাগান বানাই দেবে কোন হন আমি ইনে তোরা আলে বাসিল ও আল্লাহ আর ফুচ্চাম মাদ্রাসা ফুচ্চাম দে ফুকারি মাদ্রাসা ফুচ্চাম দে দেহিতাম দে ইয়া ডট ডট হুজুর তারা হতো হনকান ইলমি মুসিবত ফইলে হানিফ রাগিব সাহেব যোগাযোগ করি হল কইতে বেগুন হন সুবহানাল্লাহ ইমাই বহুত কিতাব করলে কি আর কানের মুসলমান অকল সম্পর্কে ফলাফলি বারাত যে কওমে নিজের তারিখ ফরে ফেলাইব আর তো আর কানের জমিনত তো হিজরত করি বাংলাদেশত কি আল্লাহ আফুজে দে হ্যাঁ রোহিঙ্গা জীবা ওনারা ভাষা ফরন দেখো ইবা লিখে দো হনে
হানি প্রাগে সাহেব দুনিয়া বাসা আলেম বাজি এই শুধু আর কানার মুসলমান বলে অন্য যদি মরক দিবে আর কানার মাস ন এবার গোড়া দুনিয়ার বাসাও বা আলেম আসলে এবার কিতাব এবং কিতাব লিখছে আল্লাহ জমিনত ইন আল্লাহ কুসুমায় আলেমক কদর হইতে কাজ করি আলেমক কল যে যখন আসুন তালেম এলমক কল ইন ফরাফরি বারাত নফুললে আর যদি আর তারিখ ন জানি আর বাপদাদা কল আর কানার জমিনত কেউ শহীদ হয়ে দিন ফরে ফেলায় বাংলাদেশে তো খেলতে মাসের মশগুল হয়ে যাই নাচ গান আল্লাহ নাফরমানির মশগুল গিল আর তোমারে কোয়াল ফুরা আর তোমারে লাগ হচ্ছে আল্লাহর জমিন তার হুনি কইতে পারে ঠিক কিনা ডর করি হন না সব হানি প্রাগে সাফে বহুত কিতাব লিখি বিশেষ করে কুল্লিয়াতের আগে আছে এদু শের আশা লিখিয়া এর আকসর শের আশা আর কাঁদর মুসলমানক কল্লা বলি আর কাঁদর নৌজওয়ানক কল্লা বলি মুসলমানক কলর জিহাদর জজবাদি বল্লা বলি আর ওকে জিহাদ আর কা আর কানোর জমিনের জিহাদ কেঙ্গের গরিব হানি প্রাকে সাহেব রহমতুল্লাহ আল্লাহ বলি মাসালায় আর কানা উস্কা হক এই সমস্ত কিতাব তো আর যারা আওয়ামক করলো তো বললো আলেমক করলো তো আমাকে মরা করি তারিখ ফরে ফেলাইলে ও বাপ তারিখ ফরে ফেলাইলে আল্লাহ হুসান লইছ কোরআন শরীফের মধ্যে আয়াত আছে ৬,০০০ তোমার বেশি ৬,২৩৬ আয়াত আছে এনে আর জানি যে ৬,৬৬৬ মিশা কথা বনিছে এবং কোরআন শরীফ তাই আছে ৬,২৩৬ আয়াত এর ভিতরে আল্লাহ মশালা মশাইল হয়ে শুধু ৫০০ আয়াত নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো ওযু করো দান সদকা করো এইলা মশালা মশাইল হয়ে শুধু ৫০০ আয়াত আর ৫০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তারিখ মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া तमाम अंबिया किरामर वाकिया काफिर कलर किस्सा मुहम्मदुर रसूलुल्लाहर किस्सा आराने फुनाइए देखिया तारीख बहुत दामी जिनिस अतल्लाह बोले আর কানার মুসলমান আল্লাহর কসম করে হইতে যদি তারিখ ফরাই ফেলাই দইলে আর যদি আর ফিউচার মুস্তাকবিল যদি রোশন করতে চাই দইলে আর দুনিয়ার মুসলমান আর কানার মুসলমান কল কানাডার জমিনত যাইরে অস্ট্রেলিয়ার জমিনত যাইরে আর মুস্তাকবিল রোশন করি ফাইতাম নয় আল্লাহর কসম আর কানার মুসলমান কলর তারিখ যদি উনি পরিচন্দ হইলে অনর বাপ দাদার তারিখ যদি পরিচন্দ হইলে তারা যে হত বীর বাহাদুর আসিল তারা যে হত কষ্ট করে নিজের ঈমান আমলরে ঠিক রাখিলে ইন যদি আয় অনেক ভালো করে রিচার্জ করি দইলে পড়াশোনা করি দইলে বাংলার জমিনত আয়েরে নাচ গান গড়ি গড়ি আয় আর কিমতি সময় নষ্ট করি পাইতাম নয় ঠিক কিনা ডর করে হন না আজ মোবাইলের ফেসবুকের জগৎ ইনসাইলা বগিয়ে আর কানার নৌজওয়ান করে গান বানাই দে লাখ লাখ ভিউ দে মুসলমান কেনারা গর্ব করি হই বহুত আর কানার নৌজওয়ান করে গর্ব করি হদ দে আর বায়ক করে গান বানাই দে ফেসবুকত বাইরে লগিয়ে দে ট্রেন্ডিং হত হই দে ও আর কানার মুসলমান আর তারিখ তো ইয়ানওয়াশিল আর তো নাচ গান করি বললা বলি আল্লাহর নাফরমানি করি বললা বলি বাংলার জমিনে তা শিরে নয় আল্লাহর কসম এক নাম্বার তারিখ হইয়ে দে আর তো নিজের বাপ দাদার বতন সারিয়ে রে মা বাপের খবর সারিয়ে রে নিজের বাড়ি সারিয়ে রে ব্যাগিন সারিয়ে রে হিজরত করি আরেক দেশের মধ্যে আফুজে দে একমাত্র তাওহীদ এবং ঈমানের হেফাজত করি বললা বলি এটি কিনা ডর করে হন না আল্লাহ বলি দারুল উলুম দেওবন্দের এক নাম্বার মাকসাদের নামাই দিয়ান তাওহীদ খালেস পুরা দুনিয়া ডিফারেন্ট ফাইতাম ফারিয়ম কিন্তু আয় আর ঈমান দিফাইতাম নয় এই মাদ্রাসা ইয়ান জীবন নামে নাম সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ও দুনিয়ার মুসলমান ও আরকানুল মুসলমান আজিয়াত দেশের মধ্যে মানুষ বাকো গিয়ে বড় হদুন রোহিঙ্গা হদুন বাংলাদেশি হদুন পাকিস্তানের মানুষ হদুন আমেরিকার মানুষ হদুন দামি হদুন বেদামি বড় লাবাক দুনিয়া হাদার কানে রোহিঙ্গা কোন বেদামি নাউজুবিল্লাহ বেগু সুবদাহাই অমুক দেশের মানুষ বালা অমুক দেশের মানুষ সরা আজিয়া এই ফাট করা নিয়ে মুসলমানের বছর বেশি হই অথচ মুসলমান হযরত বেলালের ইতিহাস হলো পরিচয় হযরত বেলাল ইবাসিল্লাহ হালা মানুষ দুনিয়ার মধ্যে মানুষের চেহারা সুরত সুন্দর হলে মানুষ দাম দেয় হযরত বেলালের চেহারা সুন্দর বেশ সুন্দর নওয়াশিল বেশি খারাপ আসিল হযরত বেলাল মক্কার মানুষ নয় আল্লাহর নবীর বংশের মানুষ নয় আল্লাহর নবীর আহলে আয়াদ নয় হন গুণ নওয়াশিল হযরত বেলাল গুণ মানে যে গুণ থাকিলে দুনিয়ার মানুষের জনের ইজ্জত করে ওকে মানুষের চেহারা সুন্দর হইবে কোনো সালাম দে নায়ক নায়িক করবে কোনো সালাম দে দেন ইয়া বহুত ক্যাম্পো তো মানুষ ফুয়াদলে চুলাইতে দে ফুটবল খেলার মারণ না কিয় না কিন্তু চুলহতি আছে কিন্তু নাই কিন্তু সোয়ারি চুরি করছে যে ধরা পড়লে কেন করবো আর গ্রামের মধ্যে সোয়ারি চুরি করছে যে ধরা পড়িয়া সোয়ারির মৌসুম ধরা পড়লে কেন করে
মাথার অর্ধক খাড়ি ফেলা অর্ধক রাখি দে, শাঁসি ফেলা অর্ধক রাখি দে, এই সুরাইয়ার আলামত। ইয়ার দেশের মধ্যে ফোন হতুন এইলা বাইরে দে, আল্লাহ আর মাফ করো। হতুনের আখর মধ্যে কুইনে পেশাব করছি, কেন বুঝিলা? নাই তো দোয়ানো যাই টিয়া 200 টিয়া দিয়ে হত হত আর একটা সুরন্দান বানাই দে, কেউ না সুরন্দান বানাই দিতে নাইতারে টিয়াও দিয়ে বানাই দো সুরন্দান। এলা হতুন আছে না কিনে নো বুঝিলাম না, এইলা সুরন্দান বানাই বললে আর নৌজওয়ান তো ফল কেউ গেল। মুসলমান কলতলা হচ্ছে চাই দে এই যে আজি আর তারিখ আর নিজেরা পড়ে ফেলে অতল্লাই বলি মুসলমান 1 নাম্বার ইয়ান আর তো স্মরণ রাখা করিব সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি স্মরণ রাখা করিব। এই জাতি আর বাক করে ফেলাই দে আমেরিকার মুসলমান কল দামি, পাকিস্তানের মুসলমান কল দামি, আর কানাডার মুসলমান কল হম দামি। আল্লাহর কসম, আল্লাহর হাসে রহমত দামের কোনো ফরক নাই। আর কানাডার মুসলমান কল হম দামি, এই লেখনো আল্লাহর হাসে কোনো দাম নাই। আল্লাহর পয়গম্বরের সাথ ফরমাই দে ও আর সাহাবায়ে কেরাম, লা ফাদলা লিআরাবিন ওয়ালা আজামিন। অমুক দেশের মানুষ বলিবার দাম বেশি, অমুক দেশের মানুষ বলিবার দাম হম, খালা বলিবার দাম হম, সাদা বলিবার দাম বেশি। আর আল্লাহর কাছে ইনর হন দাম নাই। আল্লাহর কাছে দাম বেশি অন এবং দাম হম অনর একমাত্র মেয়ারের নাম এদের তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত বেলালের তারিখ হলো পরিচয় নাম মাদ্রাসায়ে বেলাল জিমের নামে নাম হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হারামিকে মানুষের শিললে না, নবীর আহলে আয়াল নয়। ও দুনিয়ার মুসলমান, কিন্তু হযরত বেলালের এরকম মেদান আল্লাহ বাড়াই দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর যেতে মেরাজ শরীফত গেল, মেরাজ শরীফত যাওয়ার পরে জান্নাতের মধ্যে যেতে ট্রাভেল করেন, ভ্রমণ করেন, সফর করেন, এতে বলুগা মানুষের স্যান্ডেলের আওয়াজ শুনেন, জুতার আওয়াজ শুনেন। আল্লাহর পয়গম্বর ফুসাল্লাল্লাহু ও জিবরিল, জান্নাতের মধ্যে হাত টেঙ্গর স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। জিবরিল হদ ইয়া রাসূলুল্লাহ, ইবয়দানের গোলাম হযরত বেলালের স্যান্ডেলের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় দেবে। কোন সুবহানাল্লাহ। হালা বলিয়ে যদি দাম না থাকিত, নবীর বংশ নয় বলে যদি দাম না থাকিত, হযরত বেলালের আল্লাহ জান্নাত দিত না, নবাতবের জান্নাত দিত না। নবীর বংশ হিসেবে জান্নাত দিলে আল্লাহ তো 1 নম্বর আবু লাহাবের জান্নাত দেয়া হইত। হনসে আবু লাহাবের জান্নাত না জাহান্নামী, ডর করি মা নবাতবা অত লেভেলে মুসলমান। আর যদি এক মনে করি আর রোহিঙ্গা বলে আর দাম হম ফাল্লা আল্লাহর কসম, অনেক রোহিঙ্গা অমুক বাংলাদেশি বলে আল্লাহর কাছে হনিকের দাম হম বেশি নাই, আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি। যেবা হন দেশের মানুষ আল্লাহর কাছে হলো দামি নয়, 1 নম্বর দাম হয়ে দে। অনর ইমান হদ্দুর আছে, তাকওয়া হদ্দুর আছে, অনে রোহিঙ্গা ওই বাদ অনর ইমান আমল যদি হযরত বেলাল মানত দইলে, তাকওয়া যদি হযরত খুবাইব মানত দইলে, ওরে দেহিবান দে বোক আমেরিকার কোটিপতি মুসলমানের আগে আল্লাহ অনর জন্য চলে যাবে। গ্রহণ আলহামদুলিল্লাহ। ইমামত রাখা বলবো কিন্তু আজ দেশের সীমানা বা গুজে দে বাংলাদেশ, পাকিস্তান, মুসলমান দেশ হইতে সারা দুনিয়া ডর করি হন মুসলমানের দেশ হারা দুনিয়ার মধ্যে গোলামি করি একজনের বা হন ডর করি মাতন নেই বা হন গোটা দুনিয়া জান হা আল্লাহর আর হার গোলাম গুড়িয়া দুনিয়া যদি আল্লাহর ওরে আর যদি আল্লাহর গোলাম বলে পুরা দুনিয়া জান মুসলমানের বেগুন হন সুবহানাল্লাহ। অতল্লাই বলে মুসলমান। শাইখুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমান, এই সমস্ত কওমি মাদ্রাসার 1 নম্বর মকসদের নাম হইছে তাওহীদ খালিস। অতল্লাই বলি আর আজিয়া ওয়াদা করি, পাক্কা নিয়ত করি, আর ওর যত জুলুম আয়োগ না কেন, যত মুসিবত আয়োগ না কেন, বাপ খাই না পারি ফানি না পারি যত মুসিবত থাকি না কেন, দুনিয়ার হার কিসিমের মুসিবত আর তাহাম্মুল গজ্জম বরদাস্ত গজ্জম, কিন্তু 1 সেকেন্ডের লাই বলিও আর আর ঈমানের বেশি ফাইতাম না, ঠিক কিনা ডর করে হন না। ঈমান হইতে বড় নিয়ামত। ইয়ান দেওবন্দি মাদ্রাসার 1 নম্বর মকসদ হইতে ঈমান। 1 নম্বর মকসদের নাম হইতে তাওহীদ খালিস। বেকুনে আল্লাহর মুহাব্বত লই, আল্লাহর প্রেম ভালোবাসা লই, বেকুনে একটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারা এই ক্যাম্পে দেয় বলো কম মধ্যে জিকির ডর করে আওয়াজ করুন, ডর করে জিকির করুন, কবিরা গুনাহ মারলা নমাতবা সগীরা গুনাহ।
এটা কোনো পুলিশ টুলিশ দিয়ে দেখে না রাস্তার মধ্যে অনরা জিকিরের আওয়াজ যদি পুলিশের খানত গিয়ে অনরার গ্রেফতার করবে দিলে আমার কথা আছে না হলো তো কিছু নতা কিনা আমরা এঙ্গুলে বেড়ে জিকির করছে দেখো এর বাজারের মধ্যে গেলে জ্বরটা খেয়ে নেওয়ার খা এটা জিকির করতে হলে আওয়াজ তো বাইর না ভাবিলে বেশি হলো সঙ্গের জন্য ভাবিলে বোধকে সঙ্গ এই কথা মাহফিলে ডর করে নামাইতো মাতিলে তোর তিনটা লাখ এলে আসন তো অনেক নাই ও জিকিরও নগরের ওই দেখি গালের মধ্যে কি অথবা ব্যাগুন আল্লাহর মোহাম্মদ নয় একটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা অল্প লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক নাম্বার এই সমস্ত মাদারিসে কওমিয়ার এক নাম্বার মকসদের নাম হইছে তাওহীদ খালিস, দুই নাম্বার মকসদের নাম হইছে ইত্তিবাউস সুন্নাহ। এই সমস্ত কওমি মাদ্রাসার দেওবন্দি মাদ্রাসার দুই নাম্বার মকসদের নাম হইছে ইত্তিবাউস সুন্নাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইব দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে এক নাম্বার মানুষ ইবার নাম হইছে বেকুনে ডর করে হন নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান সকল এক নাম্বার মানুষ ইবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে সার্টিফিকেট দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষ, তোর আল্লাহ বলি আয় আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির ভিতরে দুনিয়ার সবচেয়ে আলা বালা আদর্শ এবং যে সিরত আয়ার পয়গম্বরের দান করছি এরকম বা হল নবী রাসূলের আর পয়গম্বরের মতো সিরত এবং নবুয়ত দান করিবে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, আল্লাহর নবীর সিরত কি, আর তো জানা করিব, আর তো ফরা করিব, আমল করা করিব। আল্লাহর কসম, আর যদি আর জিন্দেগির হলত হইলে, আর যদি আর মুশকিলাতর হলত হইলে, আর মুশকিলাতর হল আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর নবীর জীবনের ভিতরে রাখি দিয়ে বেগুন হন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি ছাড়া অন্য কোন জায়গার মধ্যে আর জিন্দেগির হলত হয়ে পাইতাম না। ও নওজোয়ান ভাই কল বেকুনা হান কুলিয়ে ফুলন, আল্লাহর নবীর জিন্দেগি হইলে আসিল হইতে পারেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলে রাস্তা দিয়ে আড়ি যাইতে হঠাৎ করে এক জায়গার মধ্যে যাওয়ার পরে নিজের দুরহানোর ভিতরে আঙ্গুল গলায় দিয়ে হানোর ভিতরে আঙ্গুল গলায় দেওয়ার পরে বহুত দূরে আড়ি গেল গই। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফুয়াতি জীবানী কি খাদেম আসিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফুয়াতি খাদেম ইবাত হযরত আব্দুল্লাহ ইবনে সোয়াল করে দে, ও আর খাদেম রাস্তা তো আড়ি বসতি গানের কোনো আওয়াজ শোনা যান না হলো। খাদেম হদ হুজুর এটা তো কোনো গানের আওয়াজ নাই। আব্দুল্লাহ ইবনে উমর হদ গানের আওয়াজ নাই নাকি নাই, তখন গানের আওয়াজ নফুনি বা তো হানত খাওয়া গলায় দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর জবাব দেওয়ার সাহাবার খাদেম ভালো করে শুনো, একবার আয় আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়াতি এই রাস্তা বায়ানি যেতে সময়ের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খানের মধ্যে গানের আওয়াজ এসে গানের সাউন্ড এসে গানের সাউন্ড আয়নের পরে আল্লাহর হাবিবে নিজের খানের ভিতরে গলায় দিয়ে নিজের খানের ভিতরে গলায় দেওয়ানোর পরে বহুত দূরে যাওয়ানোর পরে তো সোয়াল করে দে, ও আব্দুল্লাহ এখন হলো গানের সাউন্ড আইনলে আয় হইলাম দিয়া রাসূলুল্লাহ গানের কোনো সাউন্ড নয়।
তখন আল্লাহর হাবিবি নিজের হানত আঙ্গুল লফলাই ও দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান ফরমাতে আল্লাহর পয়গম্বর যে জায়গার মধ্যে হানোর মধ্যে ওল দিন এ জায়গার মধ্যে গানের আওয়াজ শোনা নগিলেও আল্লাহর নবীর সুন্নতর ইত্তেবা করি বললা বলি আয় আর হানোর মধ্যে আঙ্গুল দিয়ে দিবে কোন হন সুবহানাল্লাহ। এটা কেন মশালা আর তো বুঝা পড়ব আল্লাহর হাবিব জিবার আগর ফরর হলো জিন্দগির হলো গুনাহ নাই জিন্দগির জিবার তো হলো দিন সগীরা কবিরা গুনাহ হলো ধরনের গুনাহ না হয় এই লাউকা পাক পাকিজা মানুষ পবিত্র মানুষ গালের আওয়াজ শোনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় যেতে মুসলমান চিন্তা করিছন আল্লাহর নবী যদি নাউজুবিল্লাহ গান শুনিত হইল কোন ধরনের নেফাকি ফলবত নয়তো তারপরেও এত দামি মানুষ হওয়ার পরেও গানের সাউন্ড শোনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় যেতে একথা তো আর তো বোঝা করিব দে গান শুনন গান বানন সওয়াবর হাজ নাকি গুনার হাজ সওয়াবর হাজ না গুনার হাজ ও দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমাইয়ে দেন না আল গানা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারা দুনিয়ার মধ্যে ক্ষেত খামার গড়ানোর পরে ক্ষেত খামারের মধ্যে পানি দিলে যেন নাকি ক্ষেত খামারি লম্বা হয়ে যাবে পানি যাবে আল্লাহর হাবিব ইরশাদ ফরমাতে তোমার হানোর মধ্যে যেতে গানের আওয়াজ পড়িব তোমার হানোর মধ্যে যেতে গানের সাউন্ড পড়িব গানের আওয়াজ পড়ানোর কারণে তোমার কলবের মধ্যে মুনাফিকি পয়দা হয়ে যাবে বেগুন হন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও মুসলমান বড় আফসোসের কথা ক্যাম্পত তো আনি যাইবে সতীব বহুত মাহফিলের মধ্যে যাইবে সতীব রাস্তা তো যায় তাড়াতাড়ি যায় দোয়ানো তো ডট ডট করে গানের আওয়াজ আই দে সাউন্ড বক্সের গানের আওয়াজ আই দে না আল্লাহর কসম আরকানের মুসলমান সকলের তারিফ করিছেন না আরকানের জমিন এরকম একখান পবিত্র জমিন আসিলে যে জমিনের মধ্যে বহুত বড় বড় আল্লাহর বলি অকল পৈদ হয়ে তাম দুনিয়ার বড় বড় আল্লাহর বলি অকল আরকানের জমিনের মধ্যে হিজরত করিয়ে দেন না আর দেশের বহুত বড় বড় আল্লাহর বলি অকল আরকানের জমিন যাই হিজরত করিয়ে দেন। ও দুনিয়ার মুসলমান আরকানের জমিন এত বড় পবিত্র জমিন বড় আল্লাহর বলি অকলের জমিন রামরুকা বহুত বড় আলেম আসিলে মুহাম্মদ রামবি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম মানে এত আলেম আসিলেন যে তিনি কি বলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিসের ইন্তেকাল হয়ে গেল আর মাওলানা কবির আহমদ শাহ হুজুরে বালাগুড়ি জানিব আব্দুর রহিম শাহ হুজুরে জানিব দারুল উলুম দেওবন্দের মধ্যে একবার শাইখুল হাদিসের ইন্তেকাল হওয়ার পরে পরবর্তী হারে শাইখুল হাদিস বানাবি আনদের মশওয়ারা যেতে বসে মশওয়ারাত বইলার পরে এক একজন এক এক মশওয়ারাদের অনুকরে শাইখুল হাদিস বানালে বানালো বাযকিয়া মশওয়ারাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস বানালে বানালো আর বাযকিয়া মশওয়ারাদের নয় বাংলাদেশের জমিনের মধ্যে আলেম আছে দে জিবা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি হাম জামাতের মধ্যে একবার ওই মানুষ এক নম্বর হইতো আরেকবার সে আনোয়ার শাহ কাশ্মীরি এক নম্বর হইতো সব সময় দুজনের মধ্যে একখান মুসাবাকা হইতো এক পরীক্ষার মধ্যে চশমাহি ইমতিহানত উগা নম্বর বললে সালানা ইমতিহানের মধ্যে আরেকটা নম্বর বলে যাবে এক জামাত দুইজন উগা নাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি খাতামুল মুহাদ্দিসিন আর উগা জামাত ইয়াশলিমান নাম হইতো মুহাম্মদ রামবি রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনের মানুষ রামুর মানুষ। এখন মজলিসে ইলমি মশওয়ারা করানোর পরে বাযকিয়া মশওয়ারাদের আনোয়ার শাহ কাশ্মীরির শাইখুল হাদিস বানো বাযকিয়া মশওয়ারাদের দে মুহাম্মদ রামবি বাংলার জমিনের মুহাদ্দিস ইবারে শাইখুল হাদিস বানো বেগুনে ফয়সালা করল দে মুহাম্মদ রামবি রাহমাতুল্লাহি আলাইহি ইবারে শাইখুল হাদিস বানা যাইব। এই মশওয়ারা করানোর পরে মুহাম্মদ রামবি রাহমাতুল্লাহি আলাইহির হাতে দারুল উলুম দেওবন্দ তো সিডি ফাটাইয়ে অনর ব্যাপারে অনর সম্পর্কে আর মশওয়ারা গজিরে অনর দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস বানাইম অনেক দারুল উলুম দেওবন্দর মধ্যে তাশরীফ আনিলে ভালো হইব। বাংলাদেশের মানুষ বিশ্ববিখ্যাত মারুফ মশহুর দ্বীনি দর্শেগা দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস বনি বললা বলি এবারে প্রস্তাব দিয়া গেল ইবাই ন যায় হদে ন আর তারা হন মুমকিন ন আয় এনে ভেজ তখন ইবা নজওয়ানের হারনে পরবর্তীতে শাইখুল হাদিস বানাইলে হারে খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় আল্লাহর ওলি হয়তো সাইদ জিবারে দেখি শাইখুল হাদিস বানাইতে সেই দারুল উলুম দেওবন্দে ইবা ইয়ার পরে বাংলাদেশে তো হিজরত করে আরকানের জমিনত গিয়ে এখন ফিলহাল এবার খবর বাংলাদেশত নাই এবার ইন্তেকাল হয়ে যায়
আরকানুল জমিনত, এবার দাফন হইল আরকানুল জমিনত। এরকম বহুত বড় বড় আল্লাহর বলি অকল, বহুত বড় বড় জবরদস্ত মুহাদ্দিস অকল বাংলাদেশের তো, পাকিস্তানত তো, ভারত তো হিজরত করি আরকানুল জমিনত দিন দাওয়াত তাবলীগল্লাহ গিয়ে এর ইন্তেকাল হইয়ে এর কবরস্থানত দাফন হইবে। গুণ হন আলহামদুলিল্লাহ। শত শত আল্লাহর বলি অকল আছে নাকি না? এই জমিনের মানুষ হলেন দাহারা, এই জমিনের নৌজওয়ান হলেন দরা। আল্লাহর ফাইসালার হারণ আরা তো নিজের দেশ ছাড়া আরেক দেশে তা বুঝছি, কিন্তু অনেক বতদর হতা কেন পড়াইবা অনেক যদি বাংলাদেশে তাই রে রাস্তা তো আড়ে গিলে অনর খানার মধ্যে ইয়ারফোন 24 ঘন্টা দোয়ানোর মধ্যে চলে তো ডর গান, ডর সাউন্ড বক্সের মধ্যে গান বাজাই রে অনেক নিজেও কবিরা গুণা করতে দেখুন। আর যারা রাস্তা তো আড়ে আরো কেউ না কবিরা গুণা গড়াই জাহান্নাম বললো যাবেন গুণা হন না। আউযুবিল্লাহ আতল্লাহ বলে আর কানার মুসলমান আল্লাহর নবীর সিরাত দিয়ান গান যারা শুনিব তারা ওই দে আল্লাহর নবীর আদর্শের ওরে নাই, আল্লাহর নবীর আদর্শের বাইরে গিয়ে মিউজিক দিয়া কোনো জিনিস ইয়া তো বোধ বাবার দরবার তো সেমার নামে মিউজিক দিয়ে গান শুনে দিয়ান কবিরা গুনাহ হারাম। অনেক শের শুনো না, নাচ শুনো না, তোর বাবা আছে না হইলে সুন্দর সুন্দর নাচ আর কানার ফোনতে বানা দে, বাংলাদেশের ফোনতে বানাত দে, ফোনিলে ফোনিলে ঠান্ডা হয়ে যাবে না। ইউটিউবত আছে না কিনে, আছে না কিনে হন না। অতলে জেরে হুইমা গান হবো মিউজিক জেরে নাকি ডুল সবলা আছে ইয়ার পরিষ্কার হারাম। আওয়াজ করি হন হালাল না হারাম? ইয়া জেন বানা হত হইব। এবার তো কোরআন শরীফ তর্জমা করে তো গান গাই গাই এটা ডুল সবলা দিয়ে এই কোরআন শরীফ তর্জমা ইয়ান শুনো হারাম। কোরআন শরীফ তর্জমা ফোরন হারাম দেয় নাকি নাচ গান আছে দেই ডুল সবলা আছে দেই ইয়ান হারাম হয়ে দে ইয়ান কি হয়ে দে অতল্লা বলি বুঝা পড়িব। আজ ইয়ার নৌজওয়ান কলবর ভিতরে আর কানার মোহাব্বত জিহাদের মোহাব্বত বাইরে কেউ যার গই আর 24 ঘন্টা গান শুনত দে। বহুত আল্লাহর বন্ধ অক্ষর আছে যে রাতিয়া গুম যাইব সতীপ দুরুহানোর ভিতরে বড্ডা বড্ডা তর ইয়ারফোন গলায় দিয়ে দে আর রাজ্যরিতে গান ফোনের দে আর রাজ্যরি গান ফোনের গুমগিয়ে দে না। ও দুনিয়ার মুসলমান কল ভালো করে ফোন না। আল্লাহর হাবিব এরশাদ ফরমাইয়ে দে তো শারুনা কামা তামুতুন, তোমার যে হালতের মধ্যে মৃত্যু হইব, যে হালতের মধ্যে তুমি মরিবা, এ হালতের মধ্যে আল্লাহ তোমার তুলিব। ও দুনিয়ার মুসলমান আয় হতদিন বাচ্চম অন হতদিন বাঁচিবান, 5 বছর বাঁচিবান না 5 দিন বাঁচিবান, ইয়ানোর হন গ্যারান্টি আছে না নাকি নাই? আছে না হন না? অনেক 1 বছর বাঁচিবান দেয় হনিকে হইতে পারবে না, 1 বছর হামাকে বেচছে বেড়ে এটার মধ্যে আজরাইলে আর মারি না পারিব এলে হন বাপের হুয়াতা এলে চাই আর তুলি হন চাই এলে আছে না হন 1 বছরের হতা দূরে থাক। আজি রাতিয়া গুমজনের পরে আগামী হালিয়ে বেইনার টাইমত অনেক যে আবার জিন্দা হয়ে দুনিয়ার মধ্যে অনেক বাসি বানিয়ানোর হন গ্যারান্টি আছে না হন? মত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মত কোসাম জাহে গাফিল ইখতিতামে জিন্দগি در حقیقت موت ہے صبح دوام জিন্দেগি। আর একটুরি যাই হাজার ভিতরে ইয়ার ফোন গান ফোনিত দে রাতিয়া 3টা বাজে যদি আজরাইল আইরে আর পর আপনার কবজা করে ফেলাত দইলে গান ফোনের হালতের মধ্যে আর মত হয়ে দইলে হাদিয়া কিয়ামতের ময়দানত গান ফুনি ফুনি আত্ম আল্লাহর আদালতত উড়া ফুরিব, গান ফুনি জিবা আল্লাহর আদালতত উড়িব। এটা ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত হইতো না। কি কেনা ডর করে হন না? অতলাই নৌজওয়ানক করা যে তুই তওবা করো ওয়াল্লাহ আর তো বেশি খারাপ লাগে। আর বাংলাদেশে কোনো গান নাই যে হইতো আবার হইবেন দুজোর অনার গ্রামের মধ্যে গান নাই ফা এটা গান আরো বেশা বেশি আছে, কিন্তু এটা গান থাকার দাঁড়ার মধ্যে আর কাঁদের মুসলমান অক্ষরের মধ্যে গান থাকার মধ্যে আকাশ ফাতাল ব্যবধান আছে। আর এখন হারামে নিজের দেখছারি আফুদ্দিন খেয়াল রাখব নবীর সুন্নত আফুদ্দি দেয় এরা এর যদি আর নাচ গান এবং আর একখান বেশা বেশি খারাপ লাগে তো হতা যেহেতু 2017 সালের মধ্যে আইয়ে ওনারা আইচলে গেলে তারা বহুত বাড়ি গিয়ে বহুত জায়গার মধ্যে বহুত দুনিয়া একটু ডর ডর আরব করে আইলে গিয়ে এরা আরা দেখিতে বহুত সময় গমায়া ভুয়াইয়ে গুঁড়া পিছি গিয়ে ওই ফুঁড়ে ছুঁড়ে ফুয়া কুলত আর গা তো এদিন হষ্ট দুইবার শরীরের একখান অংশ হিসাও তো দেখানো যাবে মানে এইলা বুড়হা গাত দিয়ে দে নেকা হেজাব ফজ্জে দে এইলা গুঁড়া ফুঁড়ে ছুঁড়ে এটা হইলা হষ্ট হইব মতো না ফুয়া কুলত আছে আল্লাহ আর গা তো আছে। এদিন তকলিফ হওয়ার পরেও
এই আল্লাহর বান্দি এবার শরীরের একখান হিস্সা তো দেখানো যাতে এই জবরদস্ত পর্দা করিয়ে রে, এত অষ্ট করিয়ে রে বাংলার জমিতে শিবে কহ আলহামদুলিল্লাহ। আর আজিয়া কি হালত, আজিয়ার মা বোন করে যে পর্দা আগে করতো এই 10 ভাগের 1 ভাগ আছে ফেললাম দিন দিন আর হালত খারাপ হয়ে যার করে। ও দুনিয়ার মুসলমান তল্লাই বলি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় বেলাগর 2 নম্বর মকসদ হইল ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নত তোমার দামি হনো আদর্শ নাই, আল্লাহর হাবিবের সুন্নত তোমার দামি হনো সিরত আল্লাহর জমিনের মধ্যে নাই। ও দুনিয়ার নওজোয়ান অকল আর মাথা তো হইতে ট্যাং পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করা করিব। আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন যেভাবে আল্লাহর নবীর সুন্নতের পায়রবি এবং ইত্তেবা করছে, আর যদি এভাবে আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবা করি ফারিদ হইলে আর দুনিয়া আখিরাতের কামিয়াব বানাই দিব দহন চাই। ও দুনিয়ার মুসলমান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 3 নম্বর মকসদের নাম হইছে 1 নম্বর তাওহীদ খালেস, 2 নম্বর হইছে ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ, 3 নম্বর হইছে ইলাই কালিমাতুল্লাহ। 3 নম্বরের নাম হইছে ইলাই কালিমাতুল্লাহ। আল্লাহর জমিন আওয়াজ দিয়ে রহন চাই, পুরা জমিন আনোর মালিক হই রহন হন চাই আল্লাহ। আর করে হন নামিয়া এই জমিনের মালিক হই রহন আল্লাহ। আল্লাহ ছাড়া জমিনের মালিক হনি কে নাই, আল্লাহ ছাড়া আসমানের মালিক হনি কে নাই। ইলাই কালিমাতুল্লাহ হইছে জমিন হইছে আল্লাহ, দিন হইছে আল্লাহ, আর হইলাম দা আল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন আনোর গালিব করি বললা বলি, আর তো জান দিয়া ফরক, মাল দিয়া ফরক, আর তো যা দিয়া করে ফরক ব্যাগিন দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনের গালিব করি বললা বলি কোশিশ করা করিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি পরিচয় না, আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের ঈমানের দাওয়াত দিয়ে, কাফের কলর দাওয়াত দিয়ে আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে যেদিন মানুষ ইসলাম কবুল করছে, এই মানুষ উল্লের মদিনার মিকে হিজরত করছে। মদিনার জমিনত হিজরত করানোর পরে 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আসে। এই 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার তামাম কোনায় কোনায় দ্বীনের দাওয়াত দিয়ে দেন না। বহুত জায়গার মধ্যে আল্লাহর নবী এরহিম জায়গা সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত লগিয়ে দেয়। ও আল্লাহ, চীন দেশের মধ্যে, চীনের মধ্যে সাহাবীর কবর আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন, নবীজির মামা। আর বাংলাদেশের মধ্যে বহুত সাহাবায়ে কেরাম আসে বলি হোক। সাহাবায়ে কেরাম আজ এত 1000 বছর আগের মানুষ। আল্লাহর নবী হয়ে দে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আর ফকত তোরা तमाम দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাই দাও। সাহাবায়ে কেরামিয়া নরর আমল করি বললা বলি বিদায় হজর মানব মধ্যে জারগুরা যেইকা আসেন ইক্কা যাইরে একজন গিয়ে দেখি সিনত গিয়ে আর একজন রাশিয়াত গিয়ে দুনিয়ার तमाम কোনার মধ্যে লাখ লাখ সাহাবায়ে কেরাম এইলা কইলে গিয়ে একমাত্র ইলাই কালিমাতুল্লাহ বলবে। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আতাল্লাহ বলে মুসলমান 1 নাম্বার হইতে দাওয়াত দিয়া করিব। দাওয়াত দেওয়ার পরে যদি হাজনত দইলে, যদি প্রয়োজন দইলে, জরুরত দইলে কাফের কলর বিরুদ্ধে তলোয়ার লইরে নামনের নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওকে মাইছো তো অসুখ কইলে ফয়দা তো ডাক্তার হতো তো প্যারাসিটামল দুকে না পাতে খাইছে হামন হতো কো সিরাপ দে, হামন অ্যান্টিবায়োটিক দে, তো হামন ডাক্তারের পর্যায়ে হতো তো তো ক্যান্সার হয়ে হবে, কিও কিও তো তোর ওষুধ খাইলে হামন হইব। ইয়ার আরো হইতে গোড়া হাড়ি বেলা করব, অপারেশন করা করিব। কি করা করিব? দুনিয়ার মধ্যে যেন অপারেশন আছে। এই জমিন আল্লাহর জমিন, এই জমিনের মধ্যে মুসলমানের যেভাবে সেভাবে ইবাদত করি পারিব। 24 ঘন্টা মসজিদের মধ্যে আযান চলিব, মাদ্রাসাত কোরআন তেলাওয়াত চলিব। এর যদি হরিকে বাধা দিতে হইলে ইতারার 1 নম্বর দাওয়াত দি বুঝা করিব না। আল্লাহর জমিনের মধ্যে আত্ম ইবাদত করা করিব। দাওয়াত দিছিলাম হাম নর হবে না, তুই এরা আযান দিবা তিন বুঝানোর পর হাজ নইলে এই কাফের অকল যারা মুসলমান করে আল্লাহর জমিনের মধ্যে দিন মানচলদের ইতারার বিরুদ্ধে তলোয়ার লই ফারুক জিহাদ করি ইয়াদের নাম কোশিশ করন। কাফের অকলের বিরুদ্ধে কোশিশ করন আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের গালিব করিব আল্লাহ কোশিশ করন। ইয়াদের নাম হইছে জিহাদ। ইয়াদের নাম হইছে কি হনসা জিহাদ। আজিয়া মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর কারণে, মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর কারণে আজিয়া মুসলমান অকলের উপরে तमाम দুনিয়ার উপর কাফের অকল গালিব ফারাদে ঠিক কিনা রং করি হন না। এই কিতাবিবা পড়লাম না, এই কিতাবিবার মধ্যে ফরিদ দেখি এহতা
আর কানের জমিনের মধ্যে মুসলমান কলের একসাথে হইতে নদীতে, এটা ফিস্টা ফিস্টা আছে, ঘটনা বেগিন ওয়াকিয়া আছে। এক গ্রামের মানুষ আরেক গ্রামে যাইতে নদীত, এক গ্রামের মানুষ আরেক গ্রামের রামেতে হইতে নদীত। আর কানের মধ্যে কিয়র দুনিয়ার কোনো বিক্রিয়া হইতে পারে। ইয়া তো বাংলাদেশের কুতুহালামত কিয়র, ইয়া নয় এটা কুতুহালামত জানি পারে, অত আমেরিকার মেশিন জানি পারে ফেসবুকের মাধ্যমে লাখ লাখ সাংবাদিক। কিন্তু আর কানের জমিনের হালত আসলে বড় হারাম, আমরা আত্মার বেশি জানা নাই, কিতাব পড়িয়ে হয়ে পারে দিন। এটা হলো সাংবাদিক যাই না পারে, এটা দুনিয়ার হলো টেলিভিশন নাই, কারণ নাই। একজন হলে একজন মিলতে দিত, মুসলমান সকল এক গ্রামের মানুষ আর এক গ্রামের জেনে পেত, বিদেশের জন তুমি বহুত দূরের কথা। কিয়া এই সমস্ত এই মগজ করে চাইতেও দেয় মুসলমান সকল বেগুন যদি মিলি গিয়ে দইলে, এটারা যদি বেগুন একই যদি আবার আর বিরুদ্ধে লড়াই করে দইলে, মুসলমান সকল তার কামরা আজাদ করে ফেলাইব। অতলে আর একত্রিত জন্য ওদের কি হল একজন মিল মিলাপ জন্য ওদের আর হলো জিহাদ করি আর কামরে আজাদ করি ফেলে এমনি অতল্লা বলি এর মুসলমান সকলের হার কিছু মা জুলুমত আর তো তা ফুটিয়ে দিচ্ছে কেন ডর করে হন না। এবং আর কামিয়াবির রাস্তা, আর কামিয়াবির রাস্তা, সাকসেস অনর রাস্তা শুধু একখান আছে, একখান একখান। ও দুনিয়ার মুসলমান আজিয়া আর এত বোধ কে মনে করি দে বাংলাদেশের সরকার এখান আর ইজ্জত দিতে পারিবে হল্লা, আর এখান আবার সম্মানের সাথে আর কেন ফাড়িতে পারিবে হল্লা, বোধ কে মনে করতে নয় নয় অমুক এনজিও কেন আর মদত করিতে পারিবে হল্লায়, আর এখান আর কানের জমিনত ফাড়িতে পারিবে হল্লায়। আল্লাহর কসম দুনিয়ার হলো সরকার, দুনিয়ার হলো এনজিও, দুনিয়ার হলো জাতিসংঘ, দুনিয়ার হনি কিয়া আর অনর ইজ্জত দিতে নয়। আর অনর ইজ্জতের একমাত্র রাস্তা হন্য হইতে পারন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ একটু সোয়াল করা গেলে দুনিয়ার মুসলমান ইজ্জত হন রাস্তার মধ্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা মা সালাহাত বিহি আউয়ালুহা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে কি হইতে পারন না দুনিয়ার হলো কওমে, দুনিয়ার হলো এনজিও আর অনর ইজ্জত দিবাইতে নয়, বরং মুসলমান সকলের ফয়লা জামাত জিবা আসিল সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে ইজ্জত দিয়ে সাহাবায়ে কেরাম যেন নাকি বদরের মাধ্যমে, উহুদের মাধ্যমে, খন্দকের মাধ্যমে, গজওয়ায়ে তাবুকের মাধ্যমে, গজওয়ায়ে কাদেসিয়ার মাধ্যমে, জিহাদের মাধ্যমে সাহাবায়ে কেরামরা যেন নাকি আল্লাহ তাআলা ইজ্জত দান করছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান কওম করে ইজ্জত হাসিল করতে চাইব, মুসলমান সকলের ইজ্জত হাসিল করিবার এক নাম্বার তরিকার নাম হইল জিহাদ। খেলা ডর করে হন না, এক নাম্বার মুসলমান সকলের অনলি ওয়ান ওয়ে, একমাত্র ইজ্জত সম্মান, ইজ্জতের একমাত্র রাস্তার নাম হইল জিহাদ। আল্লাহর কসম এই জিহাদ ছাড়া দুনিয়ার মুসলমান সকলের হলো কম ইজ্জত হাসিল করি দেওয়া পারে নও পারিব, ইয়ান অনেক স্বর্ণাক করে লিখে রাখবে। ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে চুকুলিয়ে সব আফগানিস্তানের জমিনের মিথ্যা সব। আফগানিস্তানের যারা নাকি আমেরিকার মতো তাকতওয়ার পাওয়ারফুল রাষ্ট্রের হাতত আজাদ গুজেদের যারা গুজে তারার নাম হইলে তালেবান। তার নাম কি? এনে তালেবানি বে ইন লাগবো না। আগে 4-5 বছর আগে ফেসবুকের মধ্যে তালেবান শব্দ হইবে নাকি রে, তোমার ফেসবুক তো বন্ধ করে দিতে, ও সন্ত্রাসী সংগঠন আসছিল বলে। অথচ তালেবানকে আরবি শব্দ তালেবান আর এনে হই মাদ্রাসার ছাত্র অক্ষর তালেবান যে বানাই বউ মাদ্রাসাকে মৌতম সাহেব আসলে আর মৌতম সাহেবের নাম বলো না, আহমদ হুসেন সাহেবের নাম ওকে মৌতম সাহেব। তালেবান যে বানাইয়ে মোল্লা ওমর ইবকে মাদ্রাসার প্রিন্সিপাল আসলে যদি তালেবান বানাই বেগুন মাদ্রাসা তালেবান বেগুন হন আলহামদুলিল্লাহ। তালেবান করে আমেরিকার মতো এত পাওয়ারফুল, পুরা বিশ্বের এখন সবচেয়ে সুপার পাওয়ার হয়, পারমাণবিক বোমা হন সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল দেশের নাম হইলে আমেরিকা। ইয়ে বাংলাদেশের মধ্যে 3টা বাজের জন্য এখন যদি আমেরিকায় হত্যা হয়, এখন বাংলাদেশের রাইতে 4টা বাজের আর তো 4টা বাজের হওয়া ফুরিব কে আমেরিকার হত্যা দেয়। আমেরিকায় হত্যা হয় বাংলাদেশের মধ্যে জদ্দের কুতুফাল মাদ্রাসায় বেলার এখন জদ্দের রোদ দিলেও হওয়া ফুরিব দয় জদ্দের কিয়া গোড়া দুনিয়া আমেরিকার হতাই চলতে এলা তা কত আর পাওয়ারফুল হওয়ার পরেও তালেবানক করলো জেহাদ হই। তালেবানক করলো তো হলো অস্ত্র নাই, হলো পারমাণবিক বোমা নাই, হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই, পাথর আছে হলো সামান্য হদিন হাতিয়ার আছে, একখান পাওয়ারফুল জিনিস আছে কলবের ভিতরে, একখান মজবুত ইমান আছে বেগুন হন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়,
অনেক ভালো করে খবর লইছন, রিচার্জ করিছন। 19 বছর পর্যন্ত আমেরিকার লই তালেবান করে জিহাদ করলে দেন না, মোল্লা আমর জিহাদ করলে দেন না, দুনিয়ার বড় বড় মুসলমান লিডার করে জিহাদ গুজে দেয় আমেরিকার বিরুদ্ধে। এত বড় আমেরিকা পাওয়ারফুল অনর পরেও, গত 2-1 বছর আগে আমেরিকার মতো এত বড় দেশ অনর পরেও, পাওয়ারফুল দেশ অনর পরেও আল্লাহ তাআলা তালেবানের হাতের মধ্যে রহিমা গলবাই দান গুজে দেয়, রহিমা ফতাহ এবং বিজয় আল্লাহ দান গুজে দেয়। আমেরিকার মতো দেশ শিয়ালন না আফগানিস্তানের জমিন তুন্তাই জাগো হজ্জে বেগুন হন। আলহামদুলিল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बातिल से दबने वाले ऐ आसमान नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। ला इलाहा इल्लल्लाह, जो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की, नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, जो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ বলি মুসলমান যে আল্লাহ আফগানিস্তানের মুসলমান কলরে গলবাই এবং ফতাদান গরিত পারে, এ আল্লাহ আর কার মুসলমান কলরে গলবাই এবং বিজয় দান গরিবার ক্ষমতা আল্লাহর হাতে আছে নাকি নাই? জবান খুলে গরিব আছে নাকি না? আফগানিস্তানের তালেবানের কলমের মধ্যে যে ঈমান আছে আর কলমের ভিতরেও যদি সেই ঈমান পয়দাও জান কইতে হইলে যে আল্লাহ আমেরিকার মতো পাওয়ারফুল দেশরে আফগানিস্তানের মুসলমানের হাতের মধ্যে কুত্তাকুরুন ফিলাহাবাইরে সুরন্দান তাফুজ্জে আর হাতের মধ্যে আর কানের মুসলমানের হাতের মধ্যে ওই সমস্ত কাফের মুশরিক নগকর তো দা করিব, মুসলমান কল অবশ্যই বিজয় লাভ করিব। বেগুন ঠিক না ডর করে হন না? অতলাই বলি ইয়ার আর তো খেয়াল রাখা পড়িব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানো 3 নম্বর মকসদ দিয়া এই সমস্ত মাদ্রাসা মানে শুধু কিছু কোরআন হাদিস ফরজ জিকির আজকার গরম শুধু ইয়ার নয়, এই সমস্ত মাদ্রাসার মকসদ ইয়ানো যদি হনসব দেশের বড় হনদরর আগাতাই দইলে এই সমস্ত মাদ্রাসার উলামায়ে কেরাম তালেবের মক্কল জরুরত হলে ওই দেশের দুশমনের বিরুদ্ধে জিহাদ করিব আল্লাহ উলামা ঠিক কিনা ডর করে হন না? এই যে বাংলাদেশের ওয়াকিয়া আমরা বালাজার বাংলাদেশের মধ্যে যেতে গত বছর আন্দোলন হইয়ে এই আন্দোলনের মধ্যে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাদ্রাসার আলেম মক্কল তালেবের মক্কল 87 জন মতো শাহাদত বরণ গজ্জির বেগুন হন। আলহামদুলিল্লাহ। আর কানের জমিনের মধ্যেও এই যে আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন তালেবানের হাত আর কানের আলেম মক্কল উলামায়ে কেরাম মক্কল তালেবের মক্কল যেভাবে মেহনত করেন এভাবে যদি আর আওয়াম মক্কল যারা আছি আরও যদি উলামায়ে কেরামের সমাতি জুড়ি জারি করতে হইলে উলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী আর যদি আর জিন্দেগির সাজাইতে হইলে ইনশাআল্লাহ আফগানিস্তানের জমিনত যদি আল্লাহ বিজয় দান করিয়ে হইলে সিরিয়ার মুসলমানের যদি আল্লাহ বিজয় দান করিয়ে হইলে এই শতাব্দীর মধ্যে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কানের জমিনত আল্লাহ তাআলা মুসলমান কদর পতাকারে আকাশের মধ্যে বুলন্দ করে দেখাইব ঠিক কিনা ডর করে হন না? কিন্তু শর্ত ইয়া
শর্ত এই দিয়া আফগানিস্তানের মুসলমান অন্যান্য কলবর ভিতরে ইমান লাগিব, বদরের সাহাবায়ে কেরামের মতো কলবর ভিতরে ইমান লাগিব। আল্লাহ যে ওয়াদা করছে, আল্লাহর ওয়াদার মধ্যে হলো মিশা আছে না? হলো আর তো ওয়াদা করে দেয় মিশা আছে। বহুত সময় মাহফিল দে আর তো মাদ্রাসা আছে, বহুত সময় ডর নেতা কলাই কত জোর হয় সবার মধ্যে 5,000 টাকা দিও, 10,000 টাকা দিও, 50,000 টাকা দিও, হয়ে গিয়ে দিয়ে আরাম। ইয়ার পরে নেতার কল দিলে তো রিসিভ করে টাকা দিব, দূরের কথাইলে 3 বছর আজ 2-3 লাখ টাকা জমা গিয়ে নেতার তো টিয়া দিবর কোনো খবর নাই। এনে পাবলিসিটি করা যার গই হুজুর, এটাও বহুত নেতা বহুত মানুষক কলাই বিয়া হুজুরের হইব তো হুজুর মতো যাবর হইব হুজুর আর নাম 50,000 টাকা হওয়া না। হুজুর তো দোয়া করে ফেলাই আর আব্দুল সাহেব হুজুর দোয়া করে ফেলাই। ওখানে বেশ চিন্তা করে তবা আছে দোয়া তো করি ফেলাই হতে মকসুদ তো ফুরো গিয়ে টিয়াকা দিয়া পড়া ইতার আর খত্তা সালাম দিতে হয় না ভাতে ইতা ঘরে টিয়া দিব মতো যাবার কিন্তু কিন্তু যাগব অবাজ দুনিয়ার বেগুনরে দুঃখা দিয়া গিলেও একজনের দুঃখা দিয়া না যাইবা হনসা আসলে যারা মাদ্রাসার সবার টিয়া রাখা দিবেন সারানা জলসা যে দূর তাকত আছে দূর দিবেন তো হিম্মত আছে 500 টাকা দিবেন। 500 টাকা আছে হইলেন তো 10,000 টাকা দিবার বেড়াত নাই। ইন্ট দুনিয়ার মধ্যে হনিকেরা দোকান হতো মতো সাবার দোকা দিবেন তো দোকা দিবেন তো হারে ডরের মাতন হারা হওয়া না। এই মাদ্রাসা মতো সাবার নাকি? এই মাদ্রাসা মোর আব্দুল সাবার নাকি? এই মাদ্রাসা মসজিদের মালিক হইলে একজনই বই হ ডর করে হইবে হ অতলাই বলি মুসলমান দুনিয়ার ব্যাগ করে মিশা হতা হয় দুকা দে আল্লাহ কোনদিন দুকানো দে মিশা হতা না হয়। আল্লাহ ওয়াদা করছে তোরে বান্দা ও বান্দা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি কলবের ভিতরে যদি খালেস ঈমান থাকে দইলে আয় আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে অবশ্যই গালেব বানাইলে দেখাইম বেকুন হন না সুবহানাল্লাহ। তার বরং দেওবন্দ মাদ্রাসার 4 নম্বর মকসদ জানা সিয়ান হয়ের বয়ান শেষ করে দিও। আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমান 1 নম্বর মকসদের নাম হইছে তাওহীদ খালিস, 2 নম্বর মকসদের নাম হইছে ইত্তিবাউ সুন্নাত, 3 নম্বর মকসদের নাম হইছে ইলাই কালিমাতুল্লাহ, 4 নম্বর মকসদের নাম হইছে তাআল্লুক মা আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আর আল্লাহ সম্পর্ক আমেরিকার লয় নয়, রাশিয়ার লয় নয়, জাপানের লয় নয়, সিঙ্গাপুরের লয় নয়। ও দুনিয়ার মুসলমান আর সম্পর্ক একজন হন চায় আর ডর করে হন নাই বা হন চায়। মাদ্রাসার মধ্যে সরকারি অফিসার কল গিয়ে জমর করে মতুন শাহ হুজুরের হতে হুজুর অনরার মাদ্রাসার মধ্যে হাজার হাজার তালেব উলামা কল আছে, এদিন ফন্দে বাত করে হয়, এদিন ফন্দে তাকে কেনে, এদিন ফন্দের জরুরিয়াত কল কেনে পুরা গরম। বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাত দে অফিসার বনর হইলাম দেয়ারা তো বেইনার বেলা ফজর মুয়াসসরি যেদুন তালেব উলামা আছে বেগুনের পক্ষত আর জিবা সবচেয়ে বড় সরকার আছে আর বড় সরকারের হাসা আর বেগুনে না ফজর নামাজের পর একখান অ্যাপ্লিকেশন এবং দরখাস্ত পাঠাই দি সরকার অফিসার বলে তাজ্জুব গেল ইন কেন হতা হুজুর প্রত্যেকদিন একখান দরখাস্ত দন দেন 5,000 তালেব উলামা আছে 5,000 দরখাস্ত সরকারের কাছে দন দেই না আর একটা বুঝাই হন না। বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে প্রত্যেকদিন ফজর নামাজের পরে আর যেদিন তালেব উলামা আছে বেগুনে মসজিদে বই একবার সূরা ইয়াসিন পড়ে দেন না। আর আল্লাহর হাবিব ইরশাদ ফরমাইয়ে দে মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি আউয়ালিন নাহার, যে ব্যক্তি যে বান্দা ফজর নামাজের পরে একবার সূরা ইয়াসিন পড়িব আল্লাহ তাআলা বান্দা এবার তামাম দিনের জরুরিয়াত পুরা করে দিব। সুবহানাল্লাহ। আর তাল্লুক দুনিয়ার কোন সরকার নয়, দুনিয়ার কোন বড় পারমাণবিক দেশ নয়, আর তাল্লুক হইতে বৎসরকারের লয়, বৎসরকারের নাম হইতে আল্লাহ। ও বান্দা আল্লাহ লয় যদি আন লয় রক্ত উজাড় করে দিলে, আল্লাহ লয় যদি আন লয় সম্পর্ক উজাড় করে দিলে, তামাম দুনিয়া যদি আর সামান্য পরিমাণ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করি না পারিব। কারণ কোন কি আর লাভ করন ক্ষতি করনের মালিক হইলে একমাত্র হন চাই। তামাম দুনিয়া মিলি চাইলে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের মধ্যে ফুরি ফেলাইব, জ্বালি ফেলাইব, ডর করে আগুন জ্বলাই, আগুন জ্বলানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহর জেতা আগুনের মধ্যে ফেলাই দিল। এই আগুন ইয়ানরে ফুলের বাগান বানাই দিয়ে দহন হন চায়। ও দুনিয়ার মুসলমান লা নাফিআ ওয়ালা দাররা ইল্লাল্লাহ, এই দুনিয়ার জমিন তামাম দুনিয়া যদি আর ক্ষতি করতে চাইলে আর ক্ষতি করে ফেলতে নয়, তামাম দুনিয়া যদি আর লাভ করতে চাইলে লাভ করে ফেলতে নয়। আল্লাহর পয়গম্বর নিজের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের হৃদয় ও আব্দুল্লাহ
তাম দুনিয়া মিলে যদি তোমার কোনো নোকসান করতে চাইলে, আল্লাহ যদি তোমার লাভ করতে চাইলে, তাম দুনিয়া মিলে তোমার যারা বরাবর নোকসান করি না পারিব। সুবহানাল্লাহ। অতলে বলে মুসলমান, আর তো দুনিয়ার হরিকার দরকার নাই, হরিকার নোকসান করিব আল্লাহর কসম। আল্লাহ যদি আর সরকার লই বসরকার লই আল্লাহ যদি আল্লাহ তাল্লুকত হইলে পুরা দুনিয়া মিলিয়ে আর অদর যারা বরাবর নোকসান করি পাইতো না, ঠিক না? করে হয় না তাল্লুক মা আল্লাহ দিয়া আল্লাহ রক্ত সম্পর্ক করা করিব, 5 ওয়াক্ত নামাজ পড়া করিব। ও ক্যাম্পর মুসলমান কল অন্য আমল দেখা যাইব, যোগ অন্য আমল তার তো কোতাহি আছে, কমজোরি আছে, কিন্তু মুসলমানের 1 নম্বর হাতিয়ার, 1 নম্বর আমলের নাম হইলে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর আমলের নাম কি হচ্ছে? যার নামাজ নাই ইতার ইমান নাই। ইতার কি নাই? ইমান আজি আছে তুই নামাজ নবইতে হাইলে ইমানত হারা হয়ে যাবে। যার নামাজ আছে তার ইমান আছে। সাহাবায়ে কেরাম হতো না, আর মনে করতাম ইয়ান নামাজ ইয়ার হইতে ইমানের কুফরের মধ্যে একখান আলামত। যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। এখন গাড়ি টমটম গাড়ি বেগিন ঠিক আছে, শুধু ইঞ্জিনটা ঠিক নেই। টমটম তো ইঞ্জিন নাই, ধরো না সিএনজি, ধরো সিএনজির বেগিন ঠিক আছে, ইঞ্জিনও নাই। হয়তো গাড়ি বেশি গো, শুধু ইঞ্জিনও নাই, হয়তো কিও নাই। যে এই গাড়ি আনছেন সেরেনা বরাবর দাম নাই, মানুষ বেশি গো, বেশি দাম সত্যি ধরো হতে বেশি গো, নামাজ নভর এ মানুষের হরদ আল্লাহর কাছে নাই। অতল্লা বলি মুসলমান, আল্লাহ তাল্লুক গড়া করিব, আল্লাহ রক্ত গড়া করিব, আল্লাহ সম্পর্ক গড়া করিব। কারণ আরে ইজ্জত দিতে চাইলেও ইজ্জত দিতে পারিব একজনে, বেইজ্জত করলেও বেইজ্জত করিব একজনে। আর রিজিকর মালিক, হায়াতর মালিক, মৌতর মালিক, আর তাম জিনিস বেগিনের মালিক হইতে একজনই বই তখন হনসা। এই সাইরমান জিনিস হইতে দারুল উলুম দেওবন্দ বানানোর মকসদ। এই মাদ্রাসায় বেলা ইয়ান বানাই দেয় সেরিকাল্লাহ বলি। 1 নম্বর হইলে ইয়ান আল্লাহ, 1 নম্বরে তাওহীদ খালেস আল্লাহ উপাদিয়া মাদ্রাসা শিখায়। আরো ফোনদার বেইনা কলিমা পড়া না পড়া আমার নামা তো এটা মক্তব আছে না নাকি নাই? নুরানি আছে না? মুসলমানের ফোনদার শিখানো না শিখায়। আর রিজিক দেনা হনে ডর করে হনা 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 হন এনজিও রিজিক দেনে, হন সরকারি রিজিক দেনে, আর বাপ দেনে রিজিক দেনে একজনই বই হন হন। এর নাম তাওহীদ। 2 নম্বরে ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমল করা করিব, নবীর সুন্নত অনুযায়ী নিজের জিন্দেগি বানা করিব। আর এনফারাদি জিন্দেগি, আর শখসিয়তি জিন্দেগি, আর পারিবারিক জিন্দেগি, আর রাষ্ট্রীয় জিন্দেগি, ব্যক্তিগত জিন্দেগির মধ্যে আল্লাহর নবীর সুন্নত আনা করিব। তাহলে আর দুনিয়াতে ইজ্জত আল্লাহ দান করিব, আখিরাতের মধ্যে ইজ্জতের মালিক বানাবে তখন হনসা। 3 নম্বর মকসদ হইতে বাজিয়কল এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন ওরে আল্লাহর জমিন গালেব গরিব আল্লাহ বলি, জিন্দা গরিব আল্লাহ বলি, জিয়ান দিয়া করে ইয়ান দিয়ে জিহাদ কোশিশ করানোর নাম হইতে জিহাদ, ইয়ান দিয়ে কোশিশ করানোর নাম হইতে এলাই কালিমাতুল্লাহ। 4 নম্বর হইতে আর রপ্ত করা পরিব দে, কারেকশন করা পরিব দে একজন লইব এই তখন হনসা আল্লাহ। সেরগান মকসদ এই মাদ্রাসার মধ্যে আসলে সেবান উজতারা শিখানে সেবান এই শিখাইলে বুঝিবান দে মাদ্রাসায় আসল যে জিয়ান আল্লাহ বানাইয়ান রোর আছে। অতল্লা বলি বাজিয়ক এই সমস্ত মাদ্রাসা ইনইদে আর মুসলমান অকলের ইমানের পাহারাদার, ইনইদে ইমানের কি আর ইমানের পাহারা দিব। এই সমস্ত মাদ্রাসা অকলের এই সমস্ত মাদ্রাসা ইনের মোহাব্বত করা করিব, ইনের মুসাহাদা করা করিব, টিয়া দি ফারণ, মশওয়ারা দি ফারণ, ফয়সান দি ফারণ। মুসাহাদা করানোর বহুত তরিকা আছে। টিয়া দিজেন মুসাহাদা, মশওয়ারা দন ইয়ার একটা মুসাহাদা, নিজের ফয়সান দন ইয়ার একটা মুসাহাদা, নিজের আত্মীয় স্বজন বিদেশ আছে তারা মাদ্রাসার হতা হন ইয়ার একটা মুসাহাদা। মোটামুটি মাদ্রাসারে জেনে ফারণের মোহাব্বত করা করিব, দুশ্মনী করি না পারিব। দুশ্মনী করলে আর জিন্দেগিও বরবাদ, আখিরাতও বরবাদ। অতল্লা বলি যে সমস্ত হতা এতক্ষণ পর্যন্ত হই আল্লাহ তাআলা সর্বপ্রথম আরে অনারা বেগুনরে কবুল আমল করিব তৌফিক দান করুক। বেগুন হন আমি মাদ্রাসায় বেলা করে আল্লাহ তাআলা দিন বদিন তরক্কি দান করুক, দিনত রাতিয়া সব সময় আল্লাহ মাদ্রাসার এরহিম তরক্কি দান করুক। হাজার হাজার তালেবে করে ফরিব যত জরুরিয়াত করা আছে আল্লাহ তাআলা तमाम জরুরিয়াত করে গাইবে খজানা তো পুরা করে দেখবে। বেগুন হন আমি আর বহুত বড় ওলামা একরাম করাইব, আলহামদুলিল্লাহ বহুত বড় ওলামা একরাম করাইব। আল্লাহ তাআলা যাতে বেগুনের সহি সালামত আইব তৌফিক দেন। বেগুন হন আমি।